হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জিএইচপি স্টাডি টিপস। আজ তোমাদের সঙ্গে শেয়ার করব যে ইসরায়েল এবং মিসাইলের যে যুদ্ধ হচ্ছে সেটা তোমরা জিকে কিংবা জেনারেল নলেজ কারেন্ট অ্যাফেয়ার হিসেবে পড়তে পারো। প্রথম প্রশ্ন হলো, ইসরায়েলের কাছে কি ক্ষেপণাস্ত্র আছে? উত্তরটি হবে মধ্যপ্রাচ্যের সবথেকে প্রযুক্তিগতভাবে উন্নত ক্ষেপণাস্ত্র ভান্ডারগুলির মধ্যে একটি ইসরায়েলে রয়েছে। গত 6 দশক ধরে বিদেশি সহায়তা এবং সহযোগিতার মাধ্যমে ইসরায়েল অভ্যন্তরীণভাবে অসংখ্য ক্রুজ এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরি করে অন্যান্য দেশের ক্ষেপণাস্ত্র ব্যবহারে রপ্তানিও নিযুক্ত রয়েছে। 2 নম্বর প্রশ্ন হচ্ছে, ইরান থেকে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র যেতে কত সময় লাগে? উচ্চ গতির ক্ষেপণাস্ত্রগুলির মধ্যে কিছু মাত্র 15 মিনিটের মধ্যে ইসরায়েলের ভূখণ্ডে পৌঁছাতে পারে, তবে কেবলমাত্র মাঝারি পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র যারা 1000 কিলোমিটার বেশি ভ্রমণ করতে সক্ষম ইরান থেকে ইসরায়েলে আঘাত করতেও পারে। আশা করছি তোমরা এই কোশ্চেনগুলো ওয়ার্ল্ড জিকে হিসেবে করতে পারো। এই প্রশ্নগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, আর তোমাদের আজকে আমাদের এই চ্যানেলের মধ্যে কারেন্ট অ্যাফেয়ার হিসেবেও কিন্তু তোমাদেরকে এই প্রশ্নগুলো দিয়ে দিয়েছি। আগে তোমাদের সঙ্গে কিছু কিছু কোশ্চেন তোমরা পাঠাতে পারো, সেগুলো আমি তোমাদেরকে নেটে শর্ট কোশ্চেন হিসেবেও কিন্তু দিতে থাকবো। আর অবশ্যই তোমরা হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটিক্যাল সায়েন্সের শর্ট কোশ্চেন, বড় কোশ্চেন সব কিছু এই চ্যানেলে পেয়ে যাবে। 3 নম্বরে হলো, ইরানের ক্ষেপণাস্ত্র কোথায় পড়েছে? সোমবার ভোর হওয়ার আগে ইরানি ক্ষেপণাস্ত্র তেল আবিব এবং হাইপার আঘাত আনে, যার ফলে কমপক্ষে 8 জন নিহত হয় এবং ঘরবাড়ি ধ্বংস হয়। ইরানের বিপ্লবী গার্ড জানিয়েছেন যে সবশেষ আক্রমণ একটি নতুন পদ্ধতি ব্যবহার করা হয়েছে, যার ফলে ইসরায়েলের বহুস্তরীয় প্রতিরক্ষা ব্যবস্থা একে অপরকে লক্ষ্য করে যাতে ক্ষেপণাস্ত্রগুলি প্রবেশ করতে পারে সেই ক্ষেত্রেও কিন্তু দেখা গেছে। তো এটা কিন্তু একেবারে একটা কারেন্ট অ্যাফেয়ার হিসেবে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, সেটা তোমরা অবশ্যই কিন্তু খাতায় লিখে রেখো এবং নোট করে রেখো। 4 নম্বরের প্রশ্ন হচ্ছে, ইসরায়েলের অস্ত্র কয়টি? নির্দলীয় অস্ত্র নির্ণয় কেন্দ্রের মতে ইসরায়েল তাদের পারমাণবিক অস্ত্রাগারের অস্তিত্ব স্বীকার বা অস্বীকার করেননি, যদিও বিভিন্ন অপসারণ বিরোধী এবং নজরদারি গোষ্ঠীর কাছ থেকে তাদের মজুদের অনুমান অনুসারে তারা প্রায় 90টি পারমাণবিক অস্ত্র এখানে রয়েছে। তাহলে ইসরায়েলের 90টি পারমাণবিক অস্ত্র রয়েছে। 5 নম্বরের কোশ্চেন হচ্ছে, ইরান নাকি ইসরায়েলকে বেশি শক্তিশালী। তাহলে কোনটা শক্তিশালী চলো তোমাদের সামনে বলে দিই। যদিও মধ্যপ্রাচ্যের ইরানের কাছে সবথেকে বেশি ক্ষেপণাস্ত্র এবং ডোমস মজুদ রয়েছে, ইসরায়েলের বিমান বাহিনীকে বিশ্বের অন্যতম শক্তিশালী বলে মনে করা হয় এবং এর বিমান প্রতিরক্ষার ব্যবস্থা সবথেকে উন্নত। আরও গুরুত্বপূর্ণ বিষয় হলো, ইসরায়েলের প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের সমর্থন রয়েছে সবসময়তেই। 6 নম্বরের প্রশ্ন রয়েছে, ক্ষেপণাস্ত্র বন্ধ করে কোনটি? গ্রাইড ব্রেন্স মিসকোর্স ফিল্ড জিএমডি নামে পরিচিত। এই সিস্টেমের মূল ধারণাটি সহজ। আগত ওয়ারহেডগুলি র্যাডার এবং স্যাটেলাইট দ্বারা ট্র্যাক করা হয় এবং আলাস্কা এবং ক্যালিফোর্নিয়ার ঘাঁটি থেকে নিক্ষেপ করা প্রতিরক্ষামূলক ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্র দ্বারা লক্ষ্যবস্তু করা হয়। এই কাজটিকে কখনো কখনো বুলেট দিয়ে গুলি করা হিসেবেও বর্ণনা করা হয়েছে। 7 নম্বরের প্রশ্ন হলো, ইসরায়েলের কয়টি মিসাইল পড়েছে? 13ই জুন ইসরায়েল ও ইরানের মধ্যে সাম্প্রতিক সংঘাত শুরু হওয়ার পর থেকে কমপক্ষে 30টি ইসরায়েল ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ইসরায়েলের অবতরণ করেছে। ইসরায়েলের সরকারি প্রেস অফিসের তথ্য অনুসারে যুদ্ধ শুরু হওয়ার পর ইরান ইসলামিদের 370টি বেশি ক্ষেপণাস্ত্র করেছে। 8 নম্বরের প্রশ্ন হচ্ছে, ইসরায়েলের ক্ষেপণাস্ত্র কী কী?
ডেভিস্টিক অনুসারে অ্যারো 2, অ্যারো 3 মাঝারি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র বিরুদ্ধে প্রতিরক্ষা প্রদান করে। ইসরায়েলের মার্কিন প্যাট্রিয়ট সিস্টেমও কার্যকর রয়েছে, যারা 160 কিলোমিটার পর্যন্ত কিন্তু এই ক্ষেপণাস্ত্রগুলো রয়েছে। আশা করছি তোমরা বুঝতে পারছো, কোশ্চেনগুলো তোমাদের অনেক বেশি হেল্প করবে কারেন্ট অ্যাফেয়ার হিসেবে। যারা তোমরা যেরকম পিএসসি, এসএসসি, ইউপিএসসি যারা পরীক্ষা দিচ্ছ তাদের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এই প্রশ্নগুলো। অবশ্যই তোমরা খাতায় লিখে রেখো। 9 নম্বরের প্রশ্ন হচ্ছে, বিশ্বের সেরা মিসাইল ডিফেন্স সিস্টেমটি কোনটি? রাশিয়াকে বিশ্বের বিমান প্রতিরক্ষা ব্যবস্থার অধিকারী হিসেবে ব্যাপকভাবে বিবেচনা করা হয়। মূলত S-400 টাইপ সিস্টেমের কারণে এই দূরপাল্লার বিমান প্রতিরক্ষার ক্ষেপণাস্ত্র ব্যবস্থাটি রাশিয়ার লাসমাস সেস্টার ডিজাইন ব্যারো দ্বারা তৈরি করা হয়েছে। S-400কে 2025 সালে হিসেবে সবথেকে বেশি এবং উন্নত প্রতিরক্ষা ব্যবস্থা হিসেবেও কিন্তু তোমার ধরা হয়েছে বিশ্বের সেরা মিসাইল হিসেবে। তো আশা করছি বুঝতে পারছো, রাশিয়াতে সবথেকে বেশি এবং দামি মিসাইলটি রয়েছে। এটি কিন্তু প্রচণ্ড পরিমাণে তোমার শক্তিশালী। তার নাম হচ্ছে আলমাস সেল্টার ডিজাইন ব্যারো দ্বারা এটা কিন্তু তৈরি করা হয়েছে। S-400কে 2025-এ কিন্তু সব থেকে শক্তিশালী উন্নত মানের মিসাইল ধরা হয়েছে। 10 নম্বরের প্রশ্ন হচ্ছে, পৃথিবীর সবচেয়ে বেশি মিসাইল কোন দেশের কাছে রয়েছে? উত্তরটি হবে 2025 সাল হিসেবে রাশিয়ার কাছে সবথেকে বেশি ICBM রয়েছে, যার আনুমানিক 306টি কৌশলগত ক্ষেপণাস্ত্র রয়েছে, যা সম্ভবত পেলোড 1185টি পারমাণবিক ওয়ারহেড পর্যন্ত রয়েছে। তাহলে রাশিয়ার কাছে সবথেকে বেশি মিসাইল রয়েছে। টায়ার মিসাইল মানে 11 নম্বর কোশ্চেন বলছি, এর কত দাম? প্রতিটি টায়ার ক্ষেপণাস্ত্র তৈরি করতে আনুমানিক $1 মিলিয়ন খরচ হয়ে থাকে। তো তোমরা বুঝতেই পারছো তো যে টায়ার ক্ষেপণাস্ত্রটি দাম হচ্ছে $1 মিলিয়ন। 12 নম্বর প্রশ্নে বলা হয়েছে, পৃথিবীর সবথেকে শক্তিশালী অস্ত্র কোনটি? বিশ্বের সবথেকে শক্তিশালী পারমাণবিক বাহিনীর বিশেষভাবে শক্তিশালী পারমাণবিক দেশগুলির মধ্যে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র, রাশিয়া এবং চীন। উন্নত প্রযুক্তি এবং পর্যাপ্ত কর্মী নিয়ে শীর্ষস্থানে রয়েছে। এই দেশগুলি তাদের সামরিক সমক্ষার বিরুদ্ধে বা বৃদ্ধির জন্য উল্লেখযোগ্য প্রতিরক্ষার বাজেট বজায় রেখেছে। তাহলে মার্কিন যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন এই তিনটি দেশ কিন্তু সব থেকে শক্তিশালী মিসাইলের দিক থেকে, উন্নত প্রযুক্তির দিক থেকেও। 13 নম্বর প্রশ্ন হচ্ছে, সকল অস্ত্রের রাজা কি? সকল অস্ত্রের রাজা বলা হয় চীনা মার্শাল আর্টে চীনা বর্ষা কিংকা অস্ত্রের নামে পরিচিত। বর্ষটির 4টি প্রধান অস্ত্রের বন্দুক, স্টাফ, দাওয়া এবং রাবারের মতো একধারী ব্লেড এবং জিয়ান তালোয়ার ও সহ তালিকাভুক্ত করা হয়েছে। 14 নম্বর প্রশ্নে বলা হয়েছে, আদিম মানুষ বর্ষা কি ছিল? প্রাচীনতম বর্ষাগুলি ছিল লম্বা কাঠের ঘাত যা এক পাত্রের ধারণার বিন্দুতে আকৃতি ছিল। পরবর্তীকালে বর্ষাগুলি ছিল যৌক্তিক হাতিয়ার যা লম্বা কাঠের দাঁড় দিয়ে তৈরি করা হতো এবং পাথরও ব্যবহার করা হতো। 15 নম্বর প্রশ্নে বলা হয়েছে, সবথেকে শক্তিশালী মুসলিম দেশ কোনটি? গ্লোবাল ফায়ারে পাওয়া যায় 2025 সালের রিপোর্ট অনুসারে এই গুরুত্বপূর্ণ বিশ্বের সবথেকে শক্তিশালী মুসলিম দেশ হলো তুরস্ক। সামরিক শক্তিকে বিশেষ শীর্ষ 145টি দেশের তালিকায় তুরস্কের স্থান হচ্ছে 9তম। তাহলে আশা করছি আজকের যে কোশ্চেনগুলো তোমরা অনেক বেশি হেল্প করবে। তো আজকের জন্য এইটুকুনি, অন্য কোনো ভিডিও নিয়ে আবারও হাজির হব।
তো তোমরা অবশ্যই কোশ্চেনগুলো খাতায় লিখে রেখো এবং জানিও যে তোমাদের যারা কম্পারেটিভ এক্সাম দিচ্ছ তারা কীরকম ধরনের প্রশ্ন চাইছো। তোমরা যে কোশ্চেনগুলো করবে তারা অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে আমার কাছে উত্তরগুলো জানতে পারো। আশা করছি আজকের অনেক বেশি হেল্প করবে। আজকের জন্য এটুকুনি। বাই।